কসবা টিভি, হৃদয়ে বাংলা। এখন শিরোনাম, সাথে আছি নাসিরউদ্দিন পায়েল। কসবার ময়দাগঞ্জ বাজারে কাঠের ব্যবসা জমজমাট। কসবা উপজেলার মূলগ্রাম ইউনিয়নের ময়দাগঞ্জ বাজারে এখন কাঠের বাজার জমজমাট। ময়দাগঞ্জ কাঠের ব্যবসা নিয়ে বিশেষ প্রতিবেদন। এবার দেখবেন বিস্তারিত। দর্শক, আমি এখন আছি মূলগ্রাম ইউনিয়নের ঐতিহ্যবাহী ময়দাগঞ্জ বাজারে। যে ময়দাগঞ্জের ইতিহাস ঐতিহ্য নিয়ে অনেক রচনা এবং আলোচনা রয়েছেন। তা আমরা আজকাল কিন্তু ময়দাগঞ্জে অনেক কিছু কিন্তু যৌবন হারিয়ে গেছে। এখন আসে শুধু কাঠের মালামাল বিক্রি করা হয়। আমরা একদম কথা বলবো যে কাঠ ব্যবসায়ীর সাথে। এই যে ময়দাগঞ্জের বাজারে এখন কি আছে আপনাদের? আমরা এখন সোম শুক্রবারে 2 দিন কাঠ বেচা কিনা করি আর কি। আচ্ছা আচ্ছা। আমরা নবীনগর থেকে আসি। মালামালগুলো কোন জায়গা থেকে আসে? মালগুলা বরিশাল থেকে আমরা আনি। কি কি কাঠ আসে আপনাদের এখানে? আমরা সব মেহগুনি আর করি। মেহগুনি করি। আপনাদের এই যে মালামালগুলা ক্রয় করতে কোন জায়গাতে লোকজন আসে? এটা অনেক তাফার থেকে আসে, রোডি, নূরপুর, দরহাট্তে পর্যন্ত আসে। এককালে তো এই ময়দাগঞ্জ বাজার খুব রমরমা ছিল, পাইকারি মালামাল বিক্রি হতো, অনেক দেশে লোকজন এইখানে আসতো। এখন তো আর সে যৌবন এখন শুধু কাঠের ব্যবসা নিয়ে ব্যস্ত। কারণ তিতাসের পাশেই, এই মহানার পাশেই এই ময়দাগঞ্জ বাজারটি। আমরা মোটামুটি ব্যবসা ভালো। তো এই ময়দাগঞ্জ বাজারটি খুব রমরমা ছিল আপনাদের যৌবন কালে, এবং পছন্দ পাইকারি খুচরা মুতি মাল অনেক জায়গা এই তিতাসের মোহনার পাশে হওয়ার কারণে এখন কিন্তু সে রূপও নেই, যৌবনও নেই। এখন আছে শুধু কাঠের বাজার হিসেবে প্রসিদ্ধ। এখন এই অবস্থা আমি শুনি তো আপনার কাছ থেকে। মনে করেন এই ময়দাগঞ্জের বাজারে মসজিদরা আছে না, মসজিদরা এই 10-এর সাহায্যে 10 পাই 5 পাইয়ের দ্বারা এই মসজিদরা চলছে। অনেক কাঠটির উপরে নির্ভর করে মসজিদরা চলে। এইটার বেতন সেতন দেয় ও সব কিছু এই কাঠের উপরে ভিত্তি করে এই কাঠটি জমে, আর কিছু না। আর এই বাজার থেকে ওই কোনো তল না, এটা 3 সপ্তাহে ডেকানো লাগে। আগে আসছিল খুব জমজমাট, ওনার গ্রামে গ্রামে বাজার হয়েছে, প্রত্যেক বাড়ি বাড়ি দোকান হয়েছে, আর এখান থেকে কেউ মাল নেয় না। কাঠের বাজারের অবস্থা, ময়দাগঞ্জ বাজার এখন কাঠের বাজার হিসাবে রূপান্তরিত হয়েছে। আমরা এই কাঠগুলো আমরা আরেকজন লোকের, আপনি কি কাঠ ব্যবসা করেন? এই কাঠ এখন তো কাঠের ব্যবসা হিসেবে ময়দাগঞ্জ বাজারটা পরিচিত হয়ে গেছে। এককালে তো মুতির দোকান ছিল, বিভিন্ন ছিল, কেন হারিয়ে গেল? কেন হারাই গেছে? আগে সংগ্রামের বালাইটা ইয়ে হয়ে আসে, বন্ধ হয়ে গেছে। লোক আমরা শাশুড়িগুলো মারা গেছে যাইতে থেকে বাজারে। ময়দাগঞ্জ বাজারটা হলো কি, নামকরণ হলো কিভাবে ময়দাগঞ্জ বাজার আসলে বলে রাখি কাঠ? আমি 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 আরেকজন কাঠ ব্যবসায়ীর সাথে কথা বলবো। আপনাদের এই ময়দাগঞ্জ বাজার এখন কাঠের হিসেবে প্রসিদ্ধ হয়ে, এককালে খুব এই এলাকায় ঐতিহ্য ছিল, ময়দাগঞ্জ বাজার খুব নাম ছিল। এখন তো আপনার কাঠের ব্যবসা করছেন। কাঠের ব্যবসা কি অবস্থা আপনার বলেন? ভালো আছে। মালামাল করতে কানেন কি আসে? মাল তো এগুলি মনে করেন রেডিমেড মাল আসে, এগুলি বরিশাল থেকে এটা নবীনগর থেকে এখানে আইসা নৌকা দিয়ে ব্যাপারীরা বিক্রি করে। আমরা আরেকজন ব্যবসায়ীর সাথে কথা বল। আপনারা এই যে মালামালগুলোর কিভাবে? মাল আমরা বরিশাল থেকে আয়ে, নবীনগর থেকে আমরা মাল গাছ ছিড়াইয়া আমরা নবীনগর থেকে মাল আনি। আচ্ছা, আপনার গাছগুলো করতে কিনে বরিশাল থেকে সরব কাটি। আর এটি চিরান কোথায়? নবীনগর সুমিল আছে, সুমিলের থেকে চিরাই এই ময়দাগঞ্জ বাজার। ময়দাগঞ্জে বেশি ওই 22 মজা বেশি, বিভিন্ন ধরনের বাজারের বড় বড় নৌকা দান, ওই নৌকা এই নৌকা। আপনাদের মোটামুটি কি লাভবান আছে? মোটামুটি মনি মানুষ বেতন দেয়া মনে করেন সীমিত। এই ব্যবসা হেরা দিন আছে সামান্য, সারানো জানা ব্যবসা করো জানা, সারানো সারতে গেলে গিয়া মনে করেন বইয়া তখন লাগবো, এই হিসাব দেখি এই নৌকা রইল। এটা সুপ্রিয় দর্শক, আপনাদের আমরা কথা বলেছি, আমরা এখন আরো সামনে যাব। আপনারা দেখেন এই ময়দাগঞ্জ বাজারে এখন কিন্তু কাঠের ব্যবসা হিসেবে ব্যবসা পরিচিত হয়ে পড়েছেন। আমরা আরো কিছু লোক আছে, আমরা লোকের সাথে কথা বলবো। প্রিয় দর্শক, এখন বাজার অনেক জমজম। আগে অনেক দিন আগে বন্ধ ছিল বাজার, এখন আপনার প্রায় 15 বছর থেকে 18 বছর ধরে আপনার অনেক জমজমা। আগে এটা বাজার ছিল না, আমরা আসছি, আমরা আসার পরে এই বাজার অনেক উন্নত হয়েছে। আমরা প্রথম অবস্থায় আইছি, 2টা একটা ঘর আছি হালকা পাতলা টিনের, এখন ইনশাল্লাহ বিল্ডিং হয়েছে। আমরা
প্রায় 18 থেকে 15 বছর উপর এই জায়গার মধ্যে বসতে আমরা দোকানদারি করতেছি। এই কাঠের ব্যবসা করেন? জি, কাঠের ব্যবসা করি। কাঠের মাল কোথেকে আনেন আপনারা? আমরা আপনার মালটা শরীফকাঠিতে আসে। কত ফুট মাল আনেন আপনারা? আমরা এটা সব প্রায় 800-900-1000 কেজি মাল। আমরা কি মাল আমরা এই পুরা ঘরের যাবিতে যা মাল লাগে, হ্যাঁ, ফার্নিচারের যা যাবিতে, মেহগনি, রেন্ডি করই, শিল করই, এবং এলাকার যে রকম গাছ আছে এই নরমাল গাছ। আকাশী কত করে রাখেন? শিল করই আমরা 800-900 টাকা ফুট বেচা কিনা করতে সাইজে। আর মেহগনি 600-650। আর অন্যান্য কাঠগুলো? অন্যান্য কাঠ তো আমরা চলে মেহগনি বেশি, ঘরের বা ফার্নিচারের। কারণটা কি? এটা সৌন্দর্য, দেখতে ভালো লাগে। আপনি কি কাঠ কিনতে আসছেন? জি, কাঠ কিনতে আসছি। কি কাঠ কিনতে আসছেন? এই যে মেয়াগনি কাঠ কিনতে আসছি ঘরের জন্য। কোন জায়গাতে আসছেন আপনি? আসছি আখাউড়া থানা দরকারি রানীঘাট থেকে। জি, কাঠগুলো আনছি আপনার নবীনগর থেকে। নবীনগর থেকে? জি। এখানে কত ফুট কাঠ আছে এই নৌকায়? নৌকায় কাঠ আছে আপনার প্রায় 800-900 ফুট কাঠ আছে। কি ধরনের কাঠ আনছেন আপনারা? কাঠ আপনার সব মেহগনি কাঠ। মেহগনিটা একটু বেশি চলে? জি, সবই মেহগনি বলতে করি কাঠ বোধহয় তক্তা আছে, কিন্তু করি কাঠ অন্য কোনো বাহার কোনো মাল নাই, কিন্তু মেহগনিটা এসে আমরা ঘরের মাল সব। ময়দাগঞ্জ বাজারে প্রতিনিয়ত বিভিন্ন স্থান থেকে পাইকাররা এসে কাঠ ক্রয় করে। এই কাঠ শিল্পকে বাঁচাতে হলে এই ময়দাগঞ্জ বাজারের যারা আছেন পাইকাররা বলছেন একটি কথা, যে আমরা মোটামুটি কিছুটা লাভবান। তবে আমরা নবীনগর এসে কাঠগুলোকে মিলে চিরিয়ে আমরা ময়দাগঞ্জ বাজারে এনে ব্যবসা করে জীবিকা নির্বাহ করি। প্রচণ্ড আমরা দেখতে পাচ্ছেন দর্শক যে প্রচণ্ড এই যে নৌকা রয়েছে, নৌকার ভিতরে এবং আমার পিছনের সামনে দেখেন যে প্রচণ্ড নৌকায় রয়েছে যে কাঠ ব্যবসায়ীরা বিভিন্ন জায়গা থেকে, ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন জায়গা থেকে, অঞ্চল থেকে এসে কাঠ ক্রয় করেন। এই ছিল আজকে আমাদের ময়দাগঞ্জ বাজারে এসে ময়দাগঞ্জ বাজারে কাঠ ব্যবসায়ীদের নিয়ে আজকে আমাদের কসবা টিভির বিশেষ প্রতিবেদন। কসবা টিভির সাথে থাকুন, কসবা টিভি লাইক, কমেন্ট, শেয়ার করুন। কসবা টিভির সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।